আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এখন বর্তমানে এনআইডি কার্ডের সমস্যা নাই এরকম মানুষ খুঁজে পাওয়া বড় দায়। প্রিয় দর্শক, অনেকেই নতুন ভোটার হইতে পারতেছেন না, আপনার ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন করতে পারতেছেন না। আবার অনেকেরই দেখেছে ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, কোনো কারণেই আপনার আইডি কার্ডের কোনো তথ্য খুঁজে পাচ্ছেন না। সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা কোথায় গিয়ে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। সেই ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত দর্শক, আমরা চলে এসেছি মূল ভিডিওতে। কথা হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের কর্মকর্তাদের চলমান কাজ স্থবির করার কারণে ভোটার আইডি কার্ডের সংশোধন আবেদন, নতুন ভোটার হওয়ার কার্যক্রম এবং আপনাদের যারা ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাদের এনআইডি কার্ড সংগ্রহ করা, এগুলো সব কিছু কিন্তু এখন স্থবির হয়ে গেছে। যার কারণে আপনারা কেউ এসব কার্যক্রম বা কাজকর্ম করতে গেলে অনেকেই হয়রানির শিকার হচ্ছেন, একদিনের কাজ 3 দিনে করতে পারছেন না। তো কথা হচ্ছে এই সকল কাজ আপনারা এখন থেকে যারা সেবা নেবেন বা ভোটার আইডি কার্ড সংগ্রহ করবেন, এই সকল কাজ আবারও আপনারা নির্বাচন অফিসে না গেলে এগুলো কাজ সমাধান করতে পারবেন না। অনেকে আমাকে বলেছেন অনলাইনে এনআইডি কার্ডের আবেদন করেছি, অনেক দিন হয়ে গেছে এখনও সংশোধিত হচ্ছে না। আবার অনেকেই বলছেন যে আমি ভোটার আইডি কার্ডের ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, ছবি তুলেছি, সব কিছু করে এসেছি, কিন্তু এখনও আমার মোবাইলে SMS আসছে না। এরকম সমস্যা অনেকেরই রয়েছে, আমাকে কমেন্টস করেছেন। তো এই সকল সেবা নিতে হলে এখন আপনাকে সরাসরি নির্বাচন অফিসে গিয়ে সেবা নিতে হবে। নির্বাচন কমিশন সচিব আশিকুজ্জামান। প্রিয় দর্শক, বর্তমানে আগারগাঁও নির্বাচন অফিসে গেলে দেখা গেছে অনেক সারি সারি লাইন দেখা যায়। যাদের ভোটার আইডি কার্ড কারো হারিয়ে গেছে, কারো সংশোধন করার প্রয়োজন, কারো ভোটার আইডি কার্ড অনলাইনে আবেদন করেছে এখনও পায়নি, অনেকের এরকম সমস্যা রয়েছে। এই যে সমস্যাগুলো, এই আগারগাঁও নির্বাচন অফিসে গেলে 702 নম্বর কক্ষের সামনে এনআইডি কার্ডের সেবা পেতে গেলে আপনারা এই নাগরিকের বীরগুলো দেখতে পাবেন। তো কথা হচ্ছে 51 বছর বয়সী বাতেন মিয়া বিদেশে ছিলেন দীর্ঘদিন যাবৎ। তিনি দেশে ফিরে ভোটার হওয়ার জন্য 2017 সালের 17ই আগস্ট তিনি যাবতীয় তথ্য দেন, ছবি তোলেন, ফিঙ্গার দেন, কিন্তু এখনও তার এনআইডি কার্ডটি হাতে পাননি। 7 বছর ধরে ঘুরেও আজ পর্যন্ত কোনো কিনারা করে উঠতে পারেননি তিনি। গতকাল তিনি মঙ্গলবার আগারগাঁও নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করেন। এনআইডি না থাকার কারণে নিজের পুকুরটাও খাস হয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন গণমাধ্যম কর্মকর্তাদের সাথে। প্রিয় দর্শক, এই যে নাগরিকদের সমস্যা, এরকম অনেকেরই এরকম সমস্যা রয়েছে, অনেকেরই ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তবুও আরও এরকম অনেকেরই সমস্যা রয়েছে। প্রিয় দর্শক, তিনি আরও বলেন বাতেন মিয়া আজকের পত্রিকাকে যে উপজেলা ও জেলা নির্বাচন অফিসে আমি অনেক ঘুরেছি, কোনো কাজ হয়নি। পরে আমাকে ঢাকা নির্বাচন অফিসে আসার জন্য পরামর্শ দেয় উপজেলা নির্বাচন অফিস থেকে। এর আগে আমার ছেলে এসে খোঁজ নিয়েছে গেছে। গতকাল আমি আমার ছেলেকে নিয়ে অফিসারের সঙ্গে দেখা করেছি। তিনি বলেন যে অনলাইনে জন্মসনদ নিয়ে আসতে হবে। আমি তো ভোটার হওয়ার সময় সব তথ্য দিয়েছি, তাহলে এনআইডি পাওয়ার জন্য এত ভুগতে হবে কেন? তিনি এই যে অভিযোগগুলো করেছেন, এরকম অভিযোগ বাংলাদেশের অসংখ্য নাগরিকের রয়েছে। ভোটার আইডি কার্ডের সংশোধনের সমস্যা রয়েছে, কারো পিতার নামে ভুল হয়েছে, মাতার নামে ভুল হয়েছে, জন্ম তারিখে ভুল হয়েছে, ঠিকানাতে ভুল হয়েছে, ভুলের সরাসরি এই যে ভোটার আইডি কার্ডে এই যে তথ্যগুলো ভুল রয়েছে, এই ভুলের কারণে অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, চাকরিতে সমস্যা হচ্ছে, আপনার আরও এরকম সমস্যা রয়েছে। এই যে সমস্যাগুলো ভোটার আইডি কার্ডে রয়েছে, কবে যে সমাধান হবে এরকম সমস্যা চেয়ে অনেকে আমাকে কমেন্টস করেছেন। ভাইয়া, এখন আপনাদেরকে আমি বলছি যে যারা এইরকম সমস্যা রয়েছে এখন থেকে আপনারা এই সেবাগুলো নিতে হলে অবশ্যই আপনার যার যার উপজেলা নির্বাচন অফিসে যেতে হবে। সম্মানিত দর্শক, তাহলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।